ignore such kind of things. Ibadah, riyazah, tasbih, tahleel, salat. We have to be sincere and serious. শাবান যখন এসে গেল, এখন আপনি ফাইনাল প্রিপারেশন নেবেন। কি নেবেন? ফাইনাল প্রিপারেশন, যেন রমাদানের 1 সেকেন্ডও নষ্ট না হয়। রমাদানের 1 সেকেন্ড, পবিত্র রমাদানুল মুবারক এর 1টা সেকেন্ডের মূল্য গোটা দুনিয়া পরিমাণ সম্পদ খরচ করেও অন্য মাসে পাওয়ার সুযোগ নাই। রমাদান ইস রমাদান, রমজানের তুলনা রমজান। এজন্য আমার আল্লাহ কোরআনুল কারীম ইরশাদ করেছেন, মনে রাখবেন যে আপনি পৃথিবীতে কার জন্য কি করেছেন এটা কেউ মনে রাখতেও পারে, নাও রাখতে পারে। এটা যে কেউ মনে রাখবে, কেউ আপনাকে এজন্য থ্যাঙ্কস বলবে, কেউ আপনাকে মারহাবা বলবে, এটা আশা করাটা এই পৃথিবীতে বর্তমানে টোটালি একটা বোকামি বিষয়। বাস যা করছেন, যদি মোবারকবাদ পেতে চান, ধন্যবাদ পেতে চান, সওয়াব পেতে চান, বিনিময়ে খাবার পেতে চান, বিনিময়ে বাড়ি পেতে চান, বিনিময়ে গাড়ি পেতে চান, সব পাবেন জান্নাতে। এখানে মানুষের কাছ থেকে আপনি কোনোদিন কোনো কিছু বিনিময়, ইভেন নিজের পেটের সন্তান, ইভেন নিজের জন্মদাতা আব্বা আম্মাও যে আপনাকে তুই সংসারের জন্য অনেক কিছু করেছিস এই কথা বলবে, এটাও আশা করার দরকার। সবাইকে ভাববেন যে আমি আল্লাহর বান্দার জন্য করছি। আপনি টোটাল ফ্যামিলি, রিলেটিভ, ফ্রেন্ডস, কলিগ সবাইকে আল্লাহর বান্দা মনে করবেন। বিনিময় দিবে কে? আল্লাহ। কিন্তু একজনের জন্য আপনি যা করবেন, একটা হলো দুনিয়ার জন্য করা, একটা আল্লাহর জন্য করা। যদি আপনি মানুষের জন্য যা করছেন, জনগণের জন্য যা করছেন, রাষ্ট্রের জন্য যা করছেন, সব জায়গায় যদি একটা জিনিস ঢুকিয়ে দিতে পারেন যে এটা আমি আল্লাহর জন্যই, এলাকার জন্য করছি, মাঝখানে উদ্দেশ্য কে থাকবে? আল্লাহ। এই ছোট্ট একটা নিয়ত আপনাকে এগুলো 100-তে 100 ফিরিয়ে দেবে। এজন্য এই গোটা জীবনের প্রতিটা কাজে সন্তুষ্টি অর্জন করব কার? আল্লাহ। তিনি যিনি বলছেন মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, তুমি 1 যাররা পরিমাণ নেক আমল করলেও সেটা তুমি দেখতে পাবে। এখানে পাহাড় পরিমাণ ভালো কাজ করলেও মানুষ বলে যে কিছু করে নাই, ঠিক কিনা বলেন? এটা ওই পৃথিবী যেখানে আপনি মানুষের জন্য যত কিছুই করেন, মানুষ আপনার বানানো রাস্তার উপর দিয়ে চলবে কিন্তু আপনার নামে গালি দেবে। আপনার রেখে যাওয়া বাড়িতে থাকবে, সকাল বিকাল 2 বার গালি দিবে আপনাকে, ঠিক কিনা বলেন? আপনি মেজবান খাওয়াবেন, যাইতে যাইতে বলবেন লবণ দিতে পারে নাই ঠিক মতো। আমি নিজেই তার সাক্ষী। কিন্তু আল্লাহর জন্য আপনি শুধু একটা বালু পরিমাণও যদি করেন,
এটাও আল্লাহ কিয়ামতের দিন দেখাবে, আপনি দেখতে পাবেন। এখানে একটা আর আশ্চর্য বিষয় হলো পৃথিবীর মানুষ আর রবের মধ্যে, এখানে যদি আপনি কোনো অন্যায় করেন, এতক্ষণ তো ন্যায়ের কথা বলেছেন, অন্যায় যদি করেন এটাকে পৃথিবীর মানুষ 10 গুণ করে বাড়িয়ে বলবে। আপনি দিয়েছেন একটা ধাক্কা, দুনিয়া বলবে যে ও 6 তলা থেকে লাথি মেরে নিচে ফেলে দিছে, ঠিক কিনা বলেন? আপনি মেরেছেন একটা পাথর, বলবে বোমা হামলা করছে। আপনি বলেছেন এক লাইন, বলবে 14 গোষ্ঠী ধোয়াই ফেলাইছে। সব কিছুতে মিনিমাম 14, 15, 20 গুণ বাড়িয়ে বাড়িয়ে মানুষ আপনার দোষগুলো বলে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ যতক্ষণ আপনি গুনাহটা করেন নাই ততক্ষণ গুনাহ লিখতে অনুমতি দেয় নাই। নেক আমলটা আপনি না করলেও শুধু মনে মনে নিয়ত করেছেন, সওয়াব লেখা হয়ে গেছে। পার্থক্য দেখেন, যাদের জন্য 24 ঘন্টায় আপনি 23.50 ঘন্টা দেন, তারা ছোট্ট ভুল করলে এটাকে সাগর করে দেখায়। আর যার জন্য আমাদের হাতে আধা ঘন্টা প্রতিদিন সময় নাই, যে রবের জন্য, উনি গুনাহ যতক্ষণ সম্পাদিত হয় না উনি ততক্ষণ গুনাহ লিখতে অনুমতি দেন না। কিন্তু নেক আমল সম্পাদিত হোক বা না হোক, করার নিয়তটা শুধু করেছেন, আল্লাহ সওয়াব লিখতে বলে দিয়েছে। আপনি বাসায় বসে 11:30 নিয়ত করেছেন যে আজকে জুমাতে যাব, আপনি এখনো মসজিদে আসেন নাই, জুমায় আসার সওয়াব লেখা হয়ে গেছে। কিন্তু বাসায় বসে নিয়ত করছেন যে আজকে 12:30 অমুককে গুলি করে দিব। আপনি যতক্ষণ ফায়ার করেন নাই ততক্ষণ আল্লাহ গুনাহ লেখার অনুমতি দেয় নাই। এখন একটা দিন আছে যেদিন আল্লাহ দেখাবে। আল্লাহ 90 বছর দেখাচ্ছে না, লুকিয়ে রাখতেছে। হাজার হাজার গুনাহ, রং বেরঙের গুনাহ, কালো গুনাহ, সাদা গুনাহ, নীল গুনাহ, লাল গুনাহ, কোটি কোটি গুনাহ, যেগুলো আমি জানি আর আমার আল্লাহ জানে। আল্লাহ দেখাচ্ছে না, রহমতের চাদর দিয়ে লুকিয়ে রেখেছেন। আপনার পরীক্ষায় 3 ঘন্টার যে পরীক্ষা দেন, ওখানে একটা লাইন ভুল হলে ওটা মুছে ফেলার জন্য আপনি রাবার কিনে নিয়ে যান, পেন্সিল দিয়ে লেখেন, বা কলম দিয়ে লিখলে এক টানে কেটে দেন, ওটার উপর কত ক্রস দেন, কত কাটা দেন। দুনিয়ার ছোট্ট একটা সার্টিফিকেটের জন্য আপনি পরীক্ষায় কি সিরিয়াস, এক জাররা যেন ভুল না হয়। একটা অঙ্ক ধরেন, একটা অঙ্ক পরীক্ষার খাতায় একটা প্লাস মাইনাস ভুল হয়েছে 0, ঠিক কিনা? কত সিরিয়াস। রবারের দোকানে রবার নাই, সব পোলা পাইন কিনে ফেলছে, কেন? মুছে ফেলার জন্য। তো আল্লাহ কিছু স্পেশাল রবার দিয়েছেন। একটু জোরে বলো, আরো জোরে বলো। এমন কিছু স্পেশাল রাবার আল্লাহ দিয়েছেন যেগুলো পেন্সিলের কালি মুছে না, কলমের কালো দাগ মুছে। যেন আপনি কিয়ামতের দিন, একদিন তো আল্লাহ দেখাবেন, স্ক্রিন বিশাল হাসরের মাঠে। يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم।
যখন মানুষ লাইনে লাইনে তার নিজের আমল নামা দেখার জন্য দাঁড়াবে, ঠিক তখন যখন স্ক্রিন সুইচ চাপ দেবে, গুনার স্ক্রিনে যেন এক জর্রা গুনাহ না আসে। এই জন্যই আল্লাহ রজব দিয়েছেন, শাবান দিয়েছেন, ফাইনালি রমজান দিয়েছেন। 30 দিন রমজান পাওয়ার পরে যার স্ক্রিনে গুনাহ শো করবে, তার মতো বদনসিব, তার মতো কপাল পোড়া, তার মতো দুর্ভাগা कोई नहीं हो सकता है, কেউ হবে না। আল্লাহ চান না যে তার বান্দা কিয়ামতের দিন এক বিন্দু গুনাহ দেখাতে হয়, এটা আল্লাহ চান না। আল্লাহ চান যে শুধু সওয়াব আর সওয়াব দেখাবো, সওয়াব। এখন এই রমজান মাসকে আমরা যেমন তেমন করে কাটিয়ে দিই, ঠিক না ভাই? এই আগের মতো দোকানদারি করতেছেন, আগের মতো 2 নম্বরই করতেছেন, আগের মতো সব আগের মতো। মানে একটা রমাদান যে আপনার সামনে এসে গেল, মাত্র আর বাকি আছে 27 দিন। 27টা দিন পরে যে মাসটা আপনার জীবনে আসবে, ওই মাসটা এমন দামি মাস যে আপনি একজন সমুদ্র পরিমাণ গুনাহগারকে ওই মাস ঈদুল ফিতরের দিন আল্লাহর ওলি বানিয়ে ফেলতে পারে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সমাজ এই মাসের গুরুত্বটাকে বুঝে না। আমরা বুঝি নাই, আমরা মূল্যায়ন করি নাই, করছি না। কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন, যার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, যিনি নিষ্পাপ, যার লাইফে গুনাহ শব্দ নাই, যার জিন্দেগিতে ভুল শব্দ নাই, যার জিন্দেগিতে কবাহ শব্দ নাই, যার জিন্দেগিতে রং শব্দ নাই, যিনি শুধু হাসানা আর হাসানা, যিনি শুধু সওয়াব আর সওয়াব, যিনি শুধু রাইট আর রাইট, যিনি তাকালেই সওয়াব, যিনি বললেই সওয়াব, যার জীবনে গুনাহ নামক সফটওয়্যার আল্লাহ দেন নাই, উনি শাবান মাসে এমন ভাবে রোজা রাখতেন মনে হতো যেন রমজান এসে গেছে, যেন রমজান এসে গেছে। আর আপনি শাবান মাসে এমন ভাবে এলপিজি তেলের সিন্ডিকেট করতেছেন, গ্যাসের, যেন কিয়ামত এসে গেছে। এখনো রমজান বাকি, মানুষের বাসায় গ্যাস নাই। মানুষ কিভাবে সেহরি আর ইফতার রান্না করবে, মানুষ ভাবতেছে কিভাবে। ওরা কারা? ওদের তো উচিত ছিল যে কোনো মূল্যে ব্যবস্থা করে জনগণের চুলা জ্বালিয়ে রাখা। আর এখন সবাই প্রস্তুতি নিচ্ছে, ভাই কি করতেছেন? মাল তুলতেছে, রমজানের সেল, ঠিক কিনা বলেন? স্টক করতেছি রমজানে, 1 মাস ধর্ম। দাজ্জাল, আফাক, মুদিল, ঠিক কিনা জোরে বলেন? দাজ্জাল, আফাক, মুদিল, এদেরকে আমি বলার আর কিছু নাই। আমার নবী মেরাজে জাহান্নাম এবং জান্নাত আল্লাহ আমার নবীজিকে দেখিয়েছেন। সেই জান্নাত এবং জাহান্নামে আমার নবী কিছু মানুষকে দেখেছেন, যাদের ব্যাপারে আমরা প্রায় সময় আপনাদেরকে বিভিন্ন কারণে বলে থাকি। নবীজি একদল লোককে জাহান্নামে দেখেছেন। এই হাদিস এসেছে মুসনাদে আহমদ 13,340, সুনান আবি দাউদ
48-78, আবু দাউদ শরীফের 4878 নম্বর হাদিস। একদল লোক নিজেদের নখ দিয়ে নিজেদের গাল এবং বুক আছড়ে আছড়ে ছিঁড়ে ফেলতেছে জাহান্নামে। কি করতেছে? নিজেদের মুখ, নিজেদের বুক নখ দিয়ে ছিঁড়ে ফেলতেছে, এবং তাদের নখগুলো তামার। কিসের? তামার নখ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা জিবরিল? এরা নিজের নখ নিজে ছিঁড়ে ফেলতেছে, নিজের মুখ নিজে ছিঁড়ে ফেলতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা মানুষের গোশত খেত। দুনিয়াতে এরা কি করত? মানুষের গোশত খেত। গোশত খেকো মানুষেরা। বলে কেমন? তারা এমন যে তারা মানুষের গোশত খেত। এক, তারা মানুষের সম্ভ্রমে আঘাত হানত, মানুষকে লাঞ্ছিত করত। লাঞ্ছিত আছে না? আছে না? আছে না? আছে না? নাই? এরা দুই ধরনের। একটা হলো গীবতের মাধ্যমে মানুষের গোশত খেত। দুই, মানুষকে তারা বিভিন্নভাবে লাঞ্ছনা দিত। যার ঘরে খাবার নাই, যার ঘরে ভাত নাই, যার ঘরে তরকারি নাই, যার ঘরে চুলা নাই, যার ঘরে চাল নাই, তার লাঞ্ছনার শেষ নাই। যে কোনো ডিজাইনে আপনি কোনো মানুষকে লাঞ্ছনার শিকার করেছেন, লাঞ্ছিত করেছেন, আপনার শাস্তি হবে কিয়ামতের দিন জাহান্নামে নিজের নখ দিয়ে নিজের মুখ ছিঁড়ে ফেলা। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। নিজের বুক নিজে ছিঁড়ে ফেলা। কি দিয়ে? নখ দিয়ে। আর এই নখগুলো, এই নখ না, এগুলো তামার নখ। কিসের নখ? তামার। হাই 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 হাই, আল্লাহ আল্লাহ। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদিসে মুবারাকার মধ্যে স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, রজবু শাহরুল্লাহ, রজব আল্লাহর মাস। ওয়া শাবানু শাহরি, শাবান হলো আমি নবীর মাস। আমি নবীর মাস। খবরদার মুসলমান, খবরদার। অ্যালার্ট, সো মাচ অ্যালার্ট। মুসলমানকে সতর্ক করা হচ্ছে, মসজিদের মিম্বর থেকে সতর্ক করে দেওয়া হচ্ছে, যেই মাস এখন শুরু হয়েছে এটা শাবানুল মুআজ্জাম। এটা আমার নবী স্পষ্ট বলেছেন, এটা আমার মাস, আমার মাস, আমার মাস। সুতরাং মুসলমান, গত মাস রজব মাসে কি করেছেন না করেছেন এটাকে ভুলে যান, তওবা করুন। এই মাসের 1 মিনিটের জন্য 2 নাম্বারি করা যাবে না। ঠিক কিনা? বাটপারি করা যাবে না। এই নাম্বারে কারো গীবত, এই মাসে কোন চুগলখুরি, কোন 2 নাম্বারি, মানুষের জানমালের বিরুদ্ধে কোন ধরনের অন্যায়, অত্যাচার, অনাচার করা যাবে 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 না। এটা নবীর মাস। এবং সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো, এটা ওই মাস যেই মাসে আল্লাহর কাছে ফেরেশতারা বান্দার আমল, 1 বছরের আমলনামা পেশ করে। বালাম খাতা টোটাল 1 বছরের। عن أبي هريرة رضي الله تعالى أن عائشة حدثتهم أن النبي صلى الله عليه وسلم كان يصوم شعبان كله. একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। قالت قلت يا رسول الله
আহাব্বু শুহুরি ইলাইকা আন তাসুমাহু শাবান ক্বালা ইন্নাল্লাহা ইয়াকতুবু আলা কুল্লি নাফসিন মাইতাতিন তিলকা সানা ফাউহিব্বু আন ইয়াতিয়ানি আহাল্লি আজালি ওয়া আনা সাইম। আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে বলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শাবান মাস রোজা রাখতেন, পুরো শাবান মাস রোজা রাখতেন। তখন জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, অন্য মাসের তুলনায় শাবান মাসে রোজা রাখাকে আপনি এত বেশি পছন্দ করার কারণ কি? নবীজি ইরশাদ করতে লাগলেন, এই মাস ওই সকল লোকের তালিকা মালাকুল মউত ফেরেশতার হাতে তুলে দেওয়া হবে যাদের মত এই বছর হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাদের জান কবজ করা হবে, যারা 2027 সাল দেখবে না, যারা, আবার বলছি, আমি আবার রিপিট, যারা 2027 দেখবে না, তাদের লিস্ট মালাকুল মউতের হাতে এই মাসে দিয়ে দেওয়া হবে। আপনি কি এর পরও ডাকাতি করবেন? আপনি কি এর পরেও শুধরাবেন না? সামনে ইলেকশন আসতেছে, ঠিক কিনা জোরে বলেন। আমার অসংখ্য মুসল্লি ভাইয়েরা, আমি প্রায় সময় আপনাদেরকে অ্যালার্ট করি, যার যেই মার্কা, যার যেই নেতা, সেই নেতাকে ভোট দেবে, ইলেকশন হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই ক্ষমতার লড়াইয়ে আপনি যেন গুনাহগার হয়ে না যান, আপনার হাত যেন কারো উপর না উঠে, আপনার পা যেন কারো ক্ষতির কারণ না হয়, আপনার মুখ যেন কারো ক্ষতির কারণ না হয়, কারণ এটা ইলেকশনের মাস, আবার শাবান মাস, ঠিক কিনা কথা জোরে বলেন। এটা ওই মাস, নবীজি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই মাসে যাদের রূহ এবছর কবজ হয়ে যাবে, ওদের তালিকা আজরাইল আলাইহিস সালামের হাতে দিয়ে দেওয়া হবে। তো নবীজি বলতেছেন, আয়েশা, যেহেতু আমাকেও দুনিয়া থেকে যেতে হবে, আল্লাহু আকবার, জোরে বলেন। আরে ভাই, আমার নবীর তো মৃত্যু আমাদের মতো না। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এটা কেন আল্লাহ ভাগ করলেন? এখানে ইন্নাকা মাইয়াতুন আলাদা করে আবার ওয়া ইন্নাহুম মাইয়িতুন আলাদা করার কারণ কি? একসাথে বলে দিলে তো হতো। আলাদা করার কারণ হলো নবীর মৃত্যু একরকম, উম্মতের মৃত্যু আরেক রকম, ঠিক কিনা কথা বলো। আমি আপনাদেরকে মেরাজে প্রমাণ করে দিয়েছিলাম বক্তব্যের ভেতর দিয়ে যে নবীগণ রওজার ভিতরে জিন্দা, কারণ মরাদের কোনো নামাজ নাই। সমস্ত নবী মসজিদে আকসায় এসে আমার নবীর জন্য নামাজের অপেক্ষা করছিলেন। কেউ 2000 বছর আগে মারা গেছে, কেউ 4500 বছর আগে মারা গেছে, কেউ 1000 বছর আগে মারা গেছে। সবাই আগে থেকে এসে মসজিদে আকসার নামাজের মুসল্লায় দাঁড়িয়েছেন, আমার নবী সবার ইমামতি করেছেন। মরার কোনো নামাজ থাকতে পারে না, নিশ্চিত প্রমাণ হয়েছে নবীগণ জিন্দা জিন্দা জিন্দা। হাত ধরে বলেন ঠিক না? তো হুজুর, নবীদের মৃত্যু কেমন হবে? নবীদের মৃত্যু হবে কবর পর্যন্ত। কথা কয় না, কি পর্যন্ত? নবীগণের মৃত্যু কবর পর্যন্ত, আর উম্মতের মৃত্যু হাসর পর্যন্ত। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরজাকু। এরপরে আমার নবী, বান্দা তুমি কি করতেছ? আমার নবী বলছেন, আমার নামটা যখন আল্লাহ মালাকুল মউতের হাতে দেবে,
আমি মুহাম্মদ যেন তখন রোজাদার অবস্থায় থাকি। আইরে বান্দারে, তোমার নাম যখন দেবে হয়তো তখন তুমি সিন্ডিকেট ব্যবসায়ী, ঠিক কিনা জোরে বলেন না? তোমার নাম যখন মালাকুল মউতের হাতে দেবে হয়তো তখন তুমি তেলের সিন্ডিকেট ব্যবসায়ী, তখন তুমি জানমালের মানুষের ক্ষতিকারী, তখন তুমি ডাকাতি অবস্থায় আছো, তখন তুমি চুরি অবস্থায় আছো, তখন তুমি মানুষের মাল বক্ষণ করছো, তখন তুমি মানুষের উপরে জুলুম করছো, তখন তুমি গীবত করছো, তখন তুমি চুগলি করছো, তখন তুমি জুলুম করছো, তখন তুমি মিথ্যা বলছো, তখন তুমি জান্নাতের টিকিট বিক্রি করতেছো, ঠিক কিনা কথা বলো? এরকম কোন টাইম যেন না আসে। আমরা চাই যে আমাদের নাম যখন মালাকুল মউতের হাতে যাবে আমি যেন সিজদায় থাকি। আল্লাহু আকবার, জোরে বলেন না রে ভাই। আমি যেন ইফতার সামনে নিয়ে থাকি, আমি যেন সেহরির জন্য নাড়াচাড়া শুরু করি, আমি যেন তাহাজ্জুদের জায়নামাজে থাকি, আমি যেন কারোর সাথে মুস্কি হেসে নবীর সুন্নাহ পালন করছি, আমি যেন একজন গরিবকে একবেলা খাবারের ব্যবস্থা করছি, আমি যেন একজন রোগীকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, আমি যেন একজন অসহায়ের পাশে সহায় হয়েছি, আমার হাত যেন একজন এতিমের মাথায় আছে। মানে আমি চাই যে মালাকুল মউতের হাতে আমার নামটা যখন যাবে তখন মালাকুল মউত যেন লজ্জা পেয়ে যায়। আল্লাহ, সে তো এমন বান্দা যে মানুষের মোহাব্বতে, তুমি আল্লাহর প্রেমে, নবীর প্রেমে বিমোর হয়ে সে তো পৃথিবীর জনগণের মানুষের জীবন মালের হেফাজতের দায়িত্ব নিয়েছে, সে তো নবীর সুন্নাহ পালন করছে, সে তো নবীজির সুন্নাহ বাস্তবায়ন করছে, সে তো নেককার, সে তো পরহেজগার, সে তো আল্লাহওয়ালা। আল্লাহ, আরেকটা বছর কি রাখা যায় না? আমি আপনাকে শাবান মাসের গুরুত্ব বুঝাচ্ছি। 3 দিন চলে গেছে অলরেডি। 3 দিনের ভিতরে কারো লিস্ট, এই লিস্ট এখনো যায় নাই, এই ফাইল এখনো এই টেবিল থেকে ওই টেবিলে যায় নাই, এখনো ফাইল আছে। এই ফাইল যাবে লাইলাতুন নিসফে মিন শাবান, লাইলাতুল বরাতের রাতে। তার মানে 3 দিন চলে গেছে, ফাইল এখন প্রসেসিং আছে, প্রসেসিং। এই তো নাম উঠতেছে, নাম কাটতেছে, নাম উঠতেছে, নাম কাটতেছে, দেন নাম উঠে গেছে, পট করে দেখতেছেন হঠাৎ করে মা দোয়া করছে যায় নামাজে বসে, নাম উঠছে, হঠাৎ করে মা একদিন কেঁদে, আল্লাহ আমার ছেলেকে আর 10টা বছর হায়াত দাও, বা আমার ছেলেকে তুমি একটু হায়াত বাড়িয়ে দাও, সাথে সাথে এই কাটো কাটো। হঠাৎ করে রাস্তার মোড়ে একজন ফকির, একজন গরিব অসহায় এক মুঠো ভাতকে, আল্লাহ বান্দারে তুমি হায়াত দিও, নাম কেটে গেছে। হঠাৎ করে মসজিদে এসে নামাজে সিজদারত অবস্থায় আল্লাহ জিজ্ঞেস করছে, ফেরেশতা কি করতেছে? সিজদা করতেছে, তোমার সিজদায় পড়ে আছে, এখন উঠতেছে না, কি করবো? আর কিছুদিন রাখো, আল্লাহ যাবে আর কি, চলে তো যাবে, কদিন থাক। এভাবে করে বিভিন্নভাবে এই 15 দিনের ভিতরে শাবানের 14 তারিখ দিবাগত রাতের আগ পর্যন্ত নাম উঠবে, নাম কাটবে, নাম উঠবে, নাম কাটবে, নাম উঠবে, নাম কাটবে, নাম নিরীক্ষণ হবে, নাম সেটিং হবে, নাম সিরিয়াল হবে, কোন টাইমে কোন জায়গায়, কি মসজিদে যাবে না রাস্তায় যাবে না নদীর পাড়ে যাবে না দোকানে যাবে না সিলিন্ডার গ্যাসের তালের তলে চলে যাবে, কথা কোনা ঠিক কিনা জোরে বলেন না, না ট্রাকের নিচে চলে যাবে না বাসের নিচে চলে যাবে, যেমন কর্ম, কথা বলেন, যেমন কর্ম। আপনি খেয়াল করেছেন আমি সব সময় একটা কমন মোনাজাত ফিক্স, আল্লাহ হাসপাতালের বিছানায় মরণ দিও না, আল্লাহ রোড অ্যাক্সিডেন্টে, আল্লাহ ঘরের কোনায়, আল্লাহ পানিতে ডুবে, আল্লাহ আগুনে পুড়ে, আল্লাহ মরণ যেন জুমার নামাজে হয়। আমরা কামনা করি মৃত্যুর লিস্ট যাবে তো যাক, মরণ তো একদিন আসবে, ঠিক কিনা বলেন?
আমাদের হাতে সময় আছে মাত্র আরো জোরে কয়দিন? 12 দিনও পুরোপুরি নেই। আজকে থেকে একজন সত্যিকারের মুসলমান ঘুমানোর কথা না। উনি আজকে থেকে হিসাব করবে এই 12 দিনে কে কি পাবে, কার কত পাওনা আছে, কার কত দেনা আছে, কোথায় কি আছে, সব গুছিয়ে ফেলতে হবে। কারণ লিস্ট যদি চলে যায়, আমি নিজে করবো সেটা। কারণ এটা লুকোচুরির কিছু নাই। মরণ যে হবে এটাকে হাইট করার কিছু নাই, এটাকে না জানার ভান করার কিছু নাই। কেউ যদি বলে যে মৃত্যুর কথা বললে, অনেক আপনজন বলে আরে এগুলো কেন বলতেছো, আরে মৃত্যুর কথা কেন বলতেছো? না, এটা বাস্তব। যেখানে আমার নবী বলছেন যে আমি চাই আমার লিস্ট নাম যাওয়ার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সেখানে আমরা কি ভাই? সেজন্য আগামী 12 দিন আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। এখন তো আমি আর রজব ফেরত আনতে পারবো না। আমি যদি ত্রিমোহনী ব্রিজে গিয়ে মাথা বাড়ি মারি, রজব আর ফেরত আসবে। জুমাদ সানি ফেরত আসবে না, জুমাদ আল উলা ফেরত আসবে না, বাস শেষ। ওই দিনগুলোকে ফেরত এনে কিছু একটা করে আবার নিজেকে ভালো জায়গায় নিয়ে যাব, সেই সুযোগ মনে করেন যে টোটাল 12টা দিন আছে। 27 রজব 14ই শাবান দিবাগত রাতের আগ পর্যন্ত লিখে ফেলবেন বাসায় গিয়ে। এই ওয়াজ আগে কোনোদিন শুনেন নাই, প্র্যাকটিক্যাল কথা। একদম মৃত্যুর টোটাল প্রস্তুতি নিয়ে ফেলবেন এই 12 দিনে। খাতায় লিখে দিবেন যে আমি মারা গেলে অমুক 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 এগুলো পাবে, আমি অমুক অমুকের কাছে এগুলো পাবো। এবং এর ভিতরে যার যার কাছ থেকে ক্ষমা চাওয়া দরকার চেয়ে নেবেন। কারণ 14 তারিখ দিবাগত রাতে মালাকুল মৌতের হাতে নামের লিস্ট চলে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা মাওলানা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আনাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আর একটু হাদিসকে যদি বিশ্লেষণ করি আমরা আরো ভয় পেয়ে যাব। কিন্তু হাদিস তো হাদিস, আমার থেকে তো হাদিসকে নিজের মতো করে ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। জাহান্নাম নিশ্চিত। আমার নবী কিন্তু এটা বলেছেন যে ইন্নাল্লাহা ইয়াকতুবু আলা কুল্লি নাফসিন মাইয়াতাতিন তিলকা সানা। নবীজি কোনো দিন ফিক্স করেন নাই। নবীজি বলেছেন যে গোটা এই মাসটাতেই প্রতিদিন, যেহেতু নবীজি এই মাসে প্রতিদিন রোজা রাখতেন, এই মাসের যে কোনো দিন লিস্ট যেতে পারে, যে কোনো দিন লিস্ট যেতে পারে। তো নবীজি বলছেন ফাউহিব্বু আন ইয়াতিয়ানি আজালি ওয়া আনা সাইমুন, আমি ভালোবাসি যে আমার নামের লিস্ট যেদিন যাবে আমি যেন রোজাদার থাকি, তা আমি পুরো মাসটা রোজা রাখি। দেখেন, রোজা এমন একটা ইবাদত যেটা আপনাকে 24 ঘন্টা ইবাদতের ভিতরে রাখবে। সুবহানাল্লাহ বলেন। অন্য কোন ইবাদত এমন নাই। একটা রমজানের একটা রোজা আছে, মানে রোজা বা রমজান মাসে রোজা বা নর্মাল রোজার কথা বলছি, রোজার প্যাটার্নটা এমন ভাবে সাজানো যে আপনি যদি রোজা রাখেন আপনি সারা দিন অটোমেটিক ইবাদতের ভিতরে আছেন।
কারণ রোজা মানে খাওয়া ছেড়ে দেওয়া না, খানা ছেড়ে দেওয়া। এটা হলো 10 নম্বরে গিয়ে, কয় নম্বরে? সুবহে সাদিক থেকে ইলা গুরুবিশ শামস, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খানা ছেড়ে দেওয়া, এটা রোজার 10 নম্বর শর্ত। 1 নম্বর শর্ত হলো মাথা থেকে শুরু হোক। প্রথমে চোখ দিয়ে শুরু করি। প্রথম এই 2 চোখ সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কোরআন সুন্নাহর বাইরে কোনো দৃশ্য দেখবে না। সুবহানাল্লাহ বলতেছেন। 2 নম্বর নাকে আসি। এই নাক সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো কোরআন সুন্নাহর বাইরে কিছুর খুশবু নিবে না। এই মুখ সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কোরআন সুন্নাহর বাইরে কোনো কিছু খাবে না, কোনো কিছু বলবে না। এই কান ওই টাইমে কোনো কিছু কোরআন সুন্নাহর বাইরে শুনবে না। 1 2 3, কয়টা হলো? কয়টা? 4। এই 2 হাত কোরআন সুন্নাহর বাইরে কোনো কিছু ধরবে না, কোনো কিছু ধরবে না। কয়টা হয়েছে? 5। এই কলব কোরআন সুন্নাহর বাইরে কোনো কিছু ভাববে না। আল্লাহু আকবার বলতেছে না? কোনো কিছু ভাববে। কয়টা হলো? 6 হয়েছে। এই লজ্জাস্থান কোরআন সুন্নাহর বাইরে কোনোভাবেই ব্যবহার হবে না। কত? 7। এই পা কোরআন সুন্নাহর বাইরে কোনো ধরনের জায়গায় যাবে না, যাবে না, যাবে না, যাবে না। কত হলো? 8। এবার 9 আর 10। কোরআন সুন্নাহর বাইরে এ সব কিছুকে কন্ট্রোল রাখার পরে 9 নম্বর আর 10 নম্বর হলো 9 নম্বর স্ত্রী সহবাস না করা, 10 নম্বর খাবার এবং পানি থেকে দূরে থাকা। এখন আপনি পুরো 8টা সবগুলো করতেছেন, 10 নম্বরে গিয়ে আপনি ফজর থেকে মাগরিব পর্যন্ত কিছু খান নাই। ওরে রোজাদার, রোজা হয় নাই, রোজা হয় নাই, রোজা হয় নাই। ঠিক কিনা? কথা জোরে বল। রোজা হলো চোখের রোজা, নাকের রোজা, কানের রোজা, মুখের রোজা, হাতের রোজা, পায়ের রোজা, কলবের রোজা। ঠিক কিনা? জোরে কথা বলো। এটাই রোজা। এজন্য রোজা হলো এমন ভাবে প্যাটার্ন তৈরি করা একটা ইবাদত, যেটা আপনাকে ফজর থেকে মাগরিব গোটা দিন অটোমেটিক, এটা একটা মেশিন। এই মেশিন আপনি ঢুকে গেছেন, আপনি সারাক্ষণ ইবাদতের ভিতরেই আছেন। তো চোখ কোরআন সুন্নাহর বাইরে দেখবে না, তার মানে কোরআন সুন্নাহর ভিতরে দেখবে। কান কোরআন সুন্নাহর বাইরে শুনবে না, তার মানে কোরআন সুন্নাহ অনুযায়ী শুনবে। হাত কোরআন সুন্নাহর বাইরে ধরবে না, কোরআন সুন্নাহ অনুযায়ী ধরবে। পা কোরআন সুন্নাহর বাইরে যাবে না, কোরআন সুন্নাহ অনুযায়ী যাবে। মুখ কোরআন সুন্নাহর বাইরে বলবে না, কোরআন সুন্নাহ অনুযায়ী বলবে। তাহলে যা বলবে তা সওয়াব, যা দেখবে তা সওয়াব, যা শুনবে তা সওয়াব, যা ধরবে তা সওয়াব, যা যাবে তা সওয়াব। এই হলো রোজা। আমাদের দেশে রোজা রাখে অনেকে, প্রচুর রোজা ভাই। ইফতারের দোকানে কোনো ইফতার পাই না লাস্টে। কথা কথা ঠিক কিনা বলে? কয় হুজুর 500 পিস বানাইছে, চলে গেছে। আরে রোজাদার, আইরে রোজা, রাস্তায় রোজা, ঘাটে রোজা, নদীতে রোজা, পাহাড়ে রোজা, গাছে রোজা, গাড়িতে রোজা, দোকান রোজা। ইফতারের দোকানে গেলে বুঝবেন যে কি পরিমাণ রোজাদার এই দেশে আছে। আসলে কি রোজাদার আছে? আসলে যে রোজাদার থাকতো, রাতের 12:30 বাজে আমাকে ফেনীতে আমার গাড়িতে গাছ মারত না।
রাতের 1টা বাজে শায়েস্তাগঞ্জ মোড়ে আমার গাড়িতে ইট মারতো না, রোজাদার একজনও নাই। সব পেঁয়াজও আর বেগুনি খুঁড়াছে। কথা জোরে কর না, ঠিক কিনা বলেন? এজন্য আসুন আমরা শাবান মাসে একটু প্র্যাকটিস করি। যে রোজাদার বলছিলাম যেরকম রোজাদার হতে হয়, এই প্র্যাকটিসটা শাবান মাসে করি একটু। তারপরে আমরা রমজান মাসে একেবারে ফাইনাল, আপনি প্রথমে একটু ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ভালো করে জানু হয়ে যান, জানু, ঠিক কিনা বলেন? এরপরে রমজান মাসে একটা রোজা রাখবেন, একটা জান্নাত নিবেন, একটা রোজা রাখবেন, একটা জান্নাত নিবেন, একটা রোজা রাখবেন, একটা জান্নাত নিবেন। 30 দিনে 30টা জান্নাতের মালিক হন। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন না? দাওয়াতুল খায়ের খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। যেন রমজান মাসে আমার একটা নামাজ যেন ভুল না হয়। রমজানে যেন আমার কোনো প্রস্তুতিতে কোনো ঘাটতি না থাকে। একদম কমান্ডোর মতো শরীরের সব কিছু নিয়ে মাঠে নামা। কথা কয় না, ঠিক কিনা? একদম কমান্ডোদের দেখেন না, যারা কমান্ডো, ওদের ব্যাগ, ওদের হেলমেট, ওদের অল ওভার, ওরাকে আমাজন জঙ্গলে ফেলে দিলেও ও সেখানে সারভাইভ করার সব প্রস্তুতি নিয়ে যায়, ঠিক না? তো রমজানে ঢুকার আগে আমরা টোটাল প্রিপারেশন নিয়ে ফেলবো। তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রিপারেশন দাওয়াতুল খায়ের। আমি বিশ্বাস করি, আমি অনুরোধ করে যাব যারা মুআল্লিম আছেন, রমজান মাস যেহেতু আসছে, নামাজ, তারাবি, তাহাজ্জুদ, ইফতার, সেহরি, টোটাল রমজানের ব্যাপারে যেন আগামী দিনগুলোতে একটা স্পেশাল প্রশিক্ষণ দেওয়া হয় দাওয়াতুল খাইরের ভিতরে, যেন মানুষ রমজানটাকে কোনো ভুল না করে শুদ্ধভাবে কাটাতে পারে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। আজকে দাওয়াতুল খাইর আছে মাগরিবের নামাজের পরে। আপনারা এসে যাবেন, অত্যন্ত দক্ষ প্রশিক্ষণ প্রাপ্ত, যারা এমনিতেই নিজে নিজে আলেম, যোগ্য, বহুদিনের ইমামতির অভিজ্ঞতা, বহুদিনের দরস্তদৃশ অভিজ্ঞতার পরে আবার সুপার ডুপার এক্সপার্ট দিয়ে যাদেরকে জামিয়াতে চট্টগ্রামে নিয়ে 3 দিন রেখে খাওয়া দাওয়া দিয়ে টোটাল প্রিপেয়ার্ড করে পাঠানো হয়েছে। এই ফল যদি আপনারা ভোগ না করেন তাহলে এই দুনিয়াতে আর কিছু করার নাই। আল্লাহ পাক আমাদের কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।